100 রাকাত যদি প্রতিদিন পড়েন জাহান্নামী এই ঠিকানা আল্লাহ তাআলাই দিয়েছে। মায়ের সঙ্গে যারা দুর্ব্যবহার করেছে, মা যাকে মাফ করে নাই, ওর নামাজ কি, কুরবানি কি, হজ কি, কোনটাই কবুল হবে না আল্লাহর কাছে। কারণ স্পষ্ট হাদিস, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। বেহেশত তো তোর ঘরে মায়ের সেবা যত্ন করতে হবে, মায়ের সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না, বউয়ের কথা শুনে মাকে কষ্ট দেওয়া যাবে না, ওই কষ্ট বউয়ের উপরে খাটাইতে হবে, কিন্তু মায়ের উপরে নয়। খবরদার, ধ্বংস হয়ে যাবেন আপনি, দুনিয়াতে ধ্বংস হবেন, অর্থভাবী হবেন, আর পরকাল আপনার জন্য সংকীর্ণত থাকবে। বুঝেছি সবাই আমরা? এই জন্য খবরদার, মায়ের কষ্ট দিয়ে নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি এগুলো আপনার কোনো কাজেই আসবে না। এবছর যদি কুরবানি না দেওয়া হয়, মানুষের বাড়ি বারবার চেয়ে গোস্ত এনে খাওয়া কেমন দেখায়। তুমি এবার একটা কুরবানি দিও। স্ত্রী তার স্বামীকে বলে, কষ্ট হইলেও কুরবানি দিও। আগে থেকেই নিয়ত করা, আগে থেকে আসা কুরবানি দিবে খাওয়ার জন্য। তারাই কুরবানি আল্লাহর দরবার কবুল হবে না। কারণ আল্লাহ তাআলা বলেছেন যে তোমার নিয়ত দেখবো আমি, তুমি আমার জন্য কুরবানি করো না খাওয়ার জন্য কুরবানি করো। এটা আমি অন্তর্যামী, আমি সব বুঝি এবং সব শুনি। এই কুরবানি শুরু হয়েছিল হযরত আদম আলাইহিস সালামের 2 পুত্র থেকে, হাবিল এবং কাবিল। হাবিল এবং কাবিল 2 ভাই ছিল। হযরত আদম আলাইহিস সালামের সময় মাসআলা ছিল, যেই গর্ভ থেকে যমজ সন্তান বের হবে, একটা ছেলে একটা মেয়ে, এরপরে গর্ভ থেকে ছেলে এবং মেয়ে যখন আসবে, আগের গর্ভ এবং পরের গর্ভ ছেলে মেয়ের সঙ্গে বিবাহ হবে। এটা ছিল শরীয়ত মাসআলা। ওই মাসআলা কি এখন আছে আমাদের জন্য? ওই মাসআলা এখন নাই, তখন ছিল। আল্লাহ তাআলা অর্ডার দিয়েছিল। তো আল্লাহ তাআলার অর্ডার অনুযায়ী নিয়ম মাফিক চলছিল। হঠাৎ হাবিল এবং কাবিল 2 ভাই, দিন যাচ্ছে আর বড় হয়ে যাচ্ছে। বিবাহের সময় যখন হয়ে গেছে, আব্বাজানকে গিয়ে বলছে, আব্বাজান আমাদের বিবাহের বয়স হয়ে গিয়েছে, আমরা বিবাহ করব। আল্লাহ অর্ডার অনুযায়ী, নিয়ম অনুযায়ী হযরত আদম আলাইহিস সালাম জানিয়ে দিলেন, হাবিল বিয়ে করবে কাবিলের বোনকে, আর কাবিল বিবাহ করবে হাবিলের বোনকে। এই সংবাদ দেওয়ার পরে কাবিল খুব রাগান্বিত হয়ে গেলেন যে আমার বোন প্রচুর সুন্দরী, আর হাবিলের বোন ছিল কালো কুৎসিত শ্যামলা। কাবিল বলে, আব্বাজান এই সিদ্ধান্ত আমার জন্য প্রযোজ্য হয় নাই, আমি আমার বোনকে বিবাহ করব, আর হাবিল তার বোনকে বিবাহ করবে, অথবা অন্য কোনো মেয়েকে বিবাহ করবে। 2 ভাইয়ের মধ্যে একে অপরের সঙ্গে হিংসা বিদ্বেষ শুরু হয়ে গেল। এক পর্যায়ে হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর অর্ডার অনুযায়ী বললেন, আল্লাহ তাআলা অর্ডার করেছেন দোনো ভাই কুরবানি দিবে, যার কুরবানি কবুল হবে সে এই সুন্দরী মেয়েকে বিবাহ করবে। হাবিল সে পশু পালন করত, আর কাবিল খেতে কাজ করত। হাবিল সুন্দর সুন্দর পশু আল্লাহর দরবার উপস্থিত করেছেন, কুরবানি যে স্থানে দেওয়ার কথা ওই স্থানে উপস্থিত করেছেন। আর কাবিল সে মনে করেছে কুরবানি দিব, সামান্য কিছু সবজি নিয়ে আল্লাহর দরবার উপস্থিত হয়ে যায়। দোনো ভাই কুরবানি স্থানে এসে কুরবানি উপস্থিত করেছে। এখন তখনকার সিস্টেম ছিল, আসমান থেকে আগুন নিচে পড়বে, যার কুরবানি কবুল হবে তার কুরবানির সমস্ত কিছু পুড়িয়ে দিবে। ফাইসালা দোনো ভাই রাজি হয়ে গেল। এক পর্যায়ে
আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার অনুযায়ী আসমান থেকে জমিনে আগুনের বড় বড় গোলা হাবিলের পশুর উপরে পড়লো। আর কাবিল দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর বলছে, কি ব্যাপার, আমার সবজির উপরে কেন পড়ে না? হাবিলের কুরবান আল্লাহর দরবারে কবুল হয়ে গেল, আর কাবিলের কুরবান আল্লাহর দরবারে কবুল হলো না। ফয়সালা হলো হাবিল বিবাহ করবে কাবিলের বোনকে, আর কাবিল বিবাহ করবে হাবিলের বোনকে। এখানেই দেখেন, কাবিল মনে করেছে যে আল্লাহর দরবারে কুরবানি দিব, সামান্য কিছু সবজি দিলেই তো হয়ে যাচ্ছে। আর হাবিল মনে করেছে যে আল্লাহর দরবারে কুরবানি দিব সুন্দর সুন্দর পশু, যেটা ভালো সেই পশু আমি আল্লাহর দরবারে উপস্থিত করব। দোনো ভাইয়ের কুরবানির বস্তু আলাদা। আল্লাহ তাআলা ওই হাবিলের মন দেখেছেন, হাবিলের তাকওয়া দেখেছে। আল্লাহ তাআলা হাবিলের কুরবানি কবুল করেছে, সুবহানাল্লাহ। আর কাবিলের কুরবানি কবুল করে নাই। কুরবানি কিন্তু দোনো ভাই দিয়েছে, ঠিক না? দোনো ভাই দিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা কবুল করবেন আগুনের মাধ্যমে। আল্লাহ তাআলা কবুল করেছেন হাবিলের কুরবানি। আমাদের জন্য যদি এমন হইতো, আসমান থেকে আগুন এসে আমাদের গরু অথবা যেটাই দেয়, ছাগল খাসি, এর উপরে পড়বে, তাহলে মনে হয় না আমরা কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যেতাম। কারণ এই কুরবানির মাধ্যমে এক পিস গোস্ত পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? আর আমরা যে কুরবানি দেই, সবাই না, অন্তত নিয়ত তো থাকে কুরবানি কবুল হোক আর না হোক, এক দুই পিস গোস্ত তো খাওয়া যাবে। কবুল হওয়ার দরকার নাই। আমি যে কুরবানি দিয়েছি সমাজের মানুষ এটা জানো, এবং আমার সন্তান, আমার পরিবার দুই এক পিস গোস্ত পাবে, এটাই আমার সান্ত্বনা। এটা অনেকে মনে করে থাকি, এখনো আছে। অথচ লক্ষ লক্ষ টাকা দিয়ে কুরবানি দেয়, আল্লাহর দরবারে কুরবানি কবুল হয় না, সমস্ত বৃথা চলে যায়। তাহলে বড় ভাই থেকে কি শিখলাম আমরা? তাকওয়া অবলম্বন করতে হবে। যে কুরবানি দিবেন তাকওয়া লাগবে, আল্লাহর সন্তুষ্টের জন্য কুরবানি দিচ্ছি, আমার নামে নয়। কুরবানি হবে কার জন্য? আল্লাহর জন্য হবে। অন্তরে ঠিক করতে হবে কুরবানি দিচ্ছি আল্লাহ তাআলার জন্য। হাবিল এবং কাবিল দোনো ভাই আলাদা আলাদা হয়ে গেলে, বনের মধ্যে যাওয়ার পরে কাবিল হাবিলকে বলে দিল, ওই হাবিল, তোর আমি প্রকাশ্যে হুমকি দিলাম, তোর যে কোনো মুহূর্তে আমি কতল করব, হত্যা করে দিব। হাবিল সঙ্গে সঙ্গে আল্লাহর প্রশংসা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার জান দিয়েছেন, আমার অক্সিজেনের ব্যবস্থা করেছেন, আমার জান আল্লাহ তাআলাই নিবে, তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো। কাবিলের কথা শুনে আরো রাগান্বিত হয়ে গেলেন, হাবিলকে সঙ্গে সঙ্গে পাথর দিয়ে আঘাত করলেন, আর আঘাতে হাবিল দুনিয়া ত্যাগ করলেন। কাবিল মনে মনে চিন্তা করে, কি ব্যাপার, আমার ভাই কথা কয় না কেন? পাথর দিয়ে আঘাত করলাম, সঙ্গে সঙ্গে জমিনে পড়ে গেল, কথা বলে না কেন, কি হয়েছে? বিভিন্ন তাফসীরের কিতাবের মধ্যে লেখা, কাবিল তার ভাইয়ের লাশ দীর্ঘদিন কাঁধে করে করে বনে জঙ্গলে পলায় বেড়াইছে। লাশ কি করবে জানে না। কাবিল বারবার আফসোস করে বলে, এই লাশ আমি কি করব, আর আব্বা জানকে আমি কি জবাব দিব? আল্লাহ রাব্বুল আলামিন একটি কাক সামনের উপরে দিয়ে কাককে দেখাইলেন, কাকু আর একটা কাককে দাফন করতেছে। কাকের যে ডানা আছে, ডানা দিয়ে বালুগুলি সরাইয়া সরাইয়া আর একটা কাককে দাফন করে দিলেন। আর কাবিল ওই ঘটনা দেখে শিক্ষা নিলেন, তার ভাইকে কিভাবে সে মাটির নিচে চাপা দিবে। এটা হচ্ছে কুরবানি। আর আমাদের মধ্যে অনেকেই আছে কুরবানি দেন, সেই কুরবানি আবার ভিন্ন। আগে থেকেই নিয়ত করে, অর্থ উপার্জন হয়, এখন এবছর যদি কুরবানি না দেওয়া হয়, মানুষের বাড়ি বারবার চেয়ে গোস্ত এনে খাওয়া কেমন দেখায়,
তুমি এবার একটা কুরবানি দিও। স্ত্রী তার স্বামীকে বলে, কষ্ট হইলেও কুরবানি দিও। আগে থেকেই নিয়ত করা, আগে থেকে আসা কুরবানি দিবে খাওয়ার জন্য। তারাই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ আল্লাহ তাআলা বলেছেন যে তোমার নিয়ত দেখবো আমি, তুমি আমার জন্য কুরবানি করো না খাওয়ার জন্য কুরবানি করো। এটা আমি অন্তর্যামী, আমি সব বুঝি এবং সব শুনি। এই কুরবানি শুরু হয়েছিল হযরত আদম আলাইহিস সালামের দুই পুত্র থেকে, হাবিল এবং কাবিল। হাবিল এবং কাবিল দুই ভাই ছিল। হযরত আদম আলাইহিস সালামের সময় মাসআলা ছিল, যেই গর্ভ থেকে যমজ সন্তান বের হবে, একটা ছেলে একটা মেয়ে, এরপরে গর্ভ থেকে ছেলে এবং মেয়ে যখন আসবে, আগের গর্ভ এবং পরের গর্ভ ছেলে মেয়ের সঙ্গে বিবাহ হবে। এটা ছিল শরীয়ত মাসআলা। ওই মাসআলা কি এখন আছে আমাদের জন্য? ওই মাসআলা এখন নাই। তখন ছিল, আল্লাহ তাআলা অর্ডার দিয়েছিল। তো আল্লাহ তাআলা অর্ডার অনুযায়ী নিয়ম মাফিক চলছিল। হঠাৎ হাবিল এবং কাবিল দুই ভাই, দিন যাচ্ছে আর বড় হয়ে যাচ্ছে। বিবাহের সময় যখন হয়ে গেছে, আব্বাজানকে গিয়ে বলছে, আব্বাজান আমাদের বিবাহের বয়স হয়ে গিয়েছে, আমরা বিবাহ করব। আল্লাহ অর্ডার অনুযায়ী, নিয়ম অনুযায়ী হযরত আদম আলাইহিস সালাম জানিয়ে দিলেন, হাবিল বিয়ে করবে কাবিলের বোনকে, আর কাবিল বিবাহ করবে হাবিলের বোনকে। এই সংবাদ দেওয়ার পরে কাবিল খুব রাগান্বিত হয়ে গেলেন যে আমার বোন প্রচুর সুন্দরী, আর হাবিলের বোন ছিল কালো কুৎসিত শ্যামলা। কাবিল বলে, আব্বাজান এই সিদ্ধান্ত আমার জন্য প্রযোজ্য হয় নাই, আমি আমার বোনকে বিবাহ করব। আর হাবিল তার বোনকে বিবাহ করবে, অথবা অন্য কোনো মেয়েকে বিবাহ করবে। দুই ভাইয়ের মধ্যে একে অপরের সঙ্গে হিংসা বিদ্বেষ শুরু হয়ে গেল। এক পর্যায়ে হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর অর্ডার অনুযায়ী বললেন, আল্লাহ তাআলা অর্ডার করেছেন দোনো ভাই কুরবানি দিবে, যার কুরবানি কবুল হবে সে এই সুন্দরী মেয়েকে বিবাহ করবে। হাবিল সে পশু পালন করত, আর কাবিল খেতে কাজ করত। হাবিল সুন্দর সুন্দর পশু আল্লাহর দরবারে উপস্থিত করেছেন, কুরবানি যে স্থানে দেওয়ার কথা ওই স্থানে উপস্থিত করেছেন। আর কাবিল সে মনে করেছে কুরবানি দিব, সামান্য কিছু সবজি নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হয়ে যায়। দোনো ভাই কুরবানি স্থানে এসে কুরবানি উপস্থিত করেছে। এখন তখনকার সিস্টেম ছিল, আসমান থেকে আগুন নিচে পড়বে, যার কুরবানি কবুল হবে তার কুরবানির সমস্ত কিছু পুড়িয়ে দিবে। ফাইসালা দোনো ভাই রাজি হয়ে গেল। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার অনুযায়ী আসমান থেকে জমিনে আগুনের বড় বড় গোলা হাবিলের পশুর উপরে পড়ল। আর কাবিল দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর বলছে, কি ব্যাপার, আমার সবজির উপরে কেন পড়ে না? হাবিলের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেল, আর কাবিলের কুরবানি আল্লাহর দরবারে কবুল হলো না। ফয়সালা হলো হাবিল বিবাহ করবে কাবিলের বোনকে, আর কাবিল বিবাহ করবে হাবিলের বোনকে। এখানেই দেখেন, কাবিল মনে করেছে যে আল্লাহর দরবারে কুরবানি দিব, সামান্য কিছু সবজি দিলেই তো হয়ে যাচ্ছে। আর হাবিল মনে করেছে যে আল্লাহর দরবারে কুরবানি দিব সুন্দর সুন্দর পশু, যেটা ভালো সেই পশু আমি আল্লাহর দরবারে উপস্থিত করব। দোনো ভাইয়ের কুরবানির বস্তু আলাদা।
আল্লাহ তাআলা ওই হাবিলের মন দেখেছেন, হাবিলের তাকওয়া দেখেছে, আল্লাহ তাআলা হাবিলের কুরবানি কবুল করেছে, সুবহানাল্লাহ। আর কাবিলের কুরবানি কবুল করে নাই। কুরবানি কিন্তু দোনো ভাই দিয়েছে, ঠিক না? দোনো ভাই দিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা কবুল করবেন আগুনের মাধ্যমে। আল্লাহ তাআলা কবুল করেছেন হাবিলের কুরবানি। আমাদের জন্য যদি এমন হইতো আসমান থেকে আগুন এসে আমাদের গরু অথবা যেটাই দেয়, ছাগল খাসি, এর উপরে পড়বে, তাহলে মনে হয় না আমরা কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যেতাম। কারণ এই কুরবানির মাধ্যমে এক পিস গোস্ত পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? আর আমরা যে কুরবানি দেই সবাই না, অন্তত নিয়ত তো থাকে কুরবানি কবুল হোক আর না হোক, এক দুই পিস গোস্ত তো খাওয়া যাবে, কবুল হওয়ার দরকার নাই। আমি যে কুরবানি দিয়েছি সমাজের মানুষ এটা জানুক, এবং আমার সন্তান, আমার পরিবার দুই এক পিস গোস্ত পাবে, এটাই আমার সান্ত্বনা। এটা অনেকেই মনে করে থাকি, এখনো আছে। অথচ লক্ষ লক্ষ টাকা দিয়ে কুরবানি দেয়, আল্লাহর দরবারে কুরবানি কবুল হয় না, সমস্ত বৃথা চলে যায়। তাহলে বড় ভাই থেকে কি শিখলাম আমরা? তাকওয়া অবলম্বন করতে হবে। যে কুরবানি দিবেন তাকওয়া লাগবে, আল্লাহর সন্তুষ্টের জন্য কুরবানি দিচ্ছি, আমার নামে নয়। কুরবানি হবে কার জন্য? আল্লাহর জন্য হবে। অন্তরে ফিট করতে হবে কুরবানি দিচ্ছি আল্লাহ তাআলার জন্য। হাবিল এবং কাবিল দোনো ভাই আলাদা আলাদা হয়ে গেলেও বনের মধ্যে যাওয়ার পরে কাবিল হাবিলকে বলে দিল, ওই হাবিল, তোর আমি প্রকাশ্যে হুমকি দিলাম, তোর যে কোনো মুহূর্তে আমি কতল করব, হত্যা করে দিব। হাবিল সঙ্গে সঙ্গে আল্লাহর প্রশংসা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার জান দিয়েছেন, আমার অক্সিজেনের ব্যবস্থা করেছেন, আমার জান আল্লাহ তাআলাই নিবে, তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো। কাবিলের কথা শুনে আরো রাগান্বিত হয়ে গেলেন, হাবিলকে সঙ্গে সঙ্গে পাথর দিয়ে আঘাত করলেন, আর আঘাতে হাবিল দুনিয়া ত্যাগ করলেন। কাবিল মনে মনে চিন্তা করে, কি ব্যাপার, আমার ভাই কথা কয় না কেন? পাথর দিয়ে আঘাত করলাম, সঙ্গে সঙ্গে জমিনে পড়ে গেল, কথা বলে না কেন, কি হয়েছে? বিভিন্ন তাফসীরের কিতাবের মধ্যে লেখা, কাবিল তার ভাইয়ের লাশ দীর্ঘদিন কাঁধে করে করে বনে জঙ্গলে পলায় বেড়াইছে। লাশ কি করবে জানে না। কাবিল বারবার আফসোস করে বলে, এই লাশ আমি কি করব, আর আব্বা জানকে আমি কি জবাব দিব? আল্লাহ রাব্বুল আলামিন একটি কাক সামনের উপরে দিয়ে কাককে দেখাইলেন, কাকু আর একটা কাককে দাফন করতেছে। কাকের যে ডেনা আছে, ডেনা দিয়ে বালুগুলি সরাইয়া সরাইয়া আর একটা কাককে দাফন করে দিলেন। আর কাবিল ওই ঘটনা দেখে শিক্ষা নিলেন, তার ভাইকে কিভাবে সে মাটির নিচে চাপা দিবে। কাবিল এই কথা দেখে আফসোস করে বলে, কি আফসোসের কাজ আমি করেছি, আমার ভাইকে হত্যা করে কিভাবে লুকাইতে হয় সেটাও আমি জানি না, সামান্য একটা কাকের থেকে আমি শিখে নিলাম। আমাদের সমাজে এমন মানুষ আছে, একটু সমস্যা হইলেই মারামারি করি, ঠিক কিনা বলেন? সমস্যা একটু হয়েছে একে অপরের ধরে থুতু ভেঙে দেই, রাগ হয়েছে আসার মেরে দেই, বাসে বাসুক মরে মরুক দেখার বিষয় নয়। আল্লাহ বলেন, দেখো দেখো, তোমরা যত অপকর্ম করবে সব অপকর্মের আমল নামা যোগ হবে কাবিলের আমল নামায়। কারণ সর্বপ্রথম এই মারামারি হত্যা করেছিল কাবিল, কাবিল তার আপন ভাইকে হত্যা করেছিল, আর এই সব গুনাহের ভাগ কাবিলের আমল নামায় চলে যাবে। আমরা সামান্য সামান্য জিনিসের জন্য একে অপরের সেকেন্ডের মধ্যে নাই করে দেই, ক্ষমতার জন্য একেবারে শেষ। যদি দেখে
অমুকের ধনী হয়ে যাচ্ছে, অমুকের প্রশংসা ছড়িয়ে যাচ্ছে, বিরোধী মানুষেরা সহ্য করতে পারে না, যেভাবে হোক তাকে দুনিয়া থেকে সরাইয়া দেয়। দেখে অনেকে বাড়ি বানাচ্ছে, কিভাবে তাকে অপমান করা যায়, অনেকে জায়গা কিনতেছে, কিভাবে অপমান করা যায়, কিভাবে সরিয়ে দেওয়া যায়, এই চিন্তা মাথায় ঘুরে, সহ্য হয় না, হিংসায় ঘুম আসে না। আমার এসে বলে, হুজুর এক ওয়াক্ত নামাজ পড়ে না, আল্লাহ ওকে বড় লোক কেমনে বানায়। হিংসার সিস্টেম দেখেন, ওনার মতো ঘুম হয় না, অন্যজন বাড়ি বানাচ্ছে, ওনার চিন্তায় ঘুম হয় না। আমারও বলে, হুজুর নামাজ পড়ে না, কিন্তু সে বাড়ি কিভাবে বানায়, ঘুম হচ্ছে না তার। হিংসা, এগুলো হিংসা। একজন ভালো পজিশনে যাচ্ছে, অপরজনের সহ্য হচ্ছে না, এমন মানুষ আছে না নাই? অনেক আছে। এই জন্য অন্তরকে প্রশস্ত করতে হবে। আপনি যদি অন্যের জন্য অন্তর বড় করেন, আল্লাহ তাআলা আপনার অন্তরকে পরিপূর্ণ করে দেবে। সুবহানাল্লাহ পড়ে আপনি অপরকে সাহায্য করবেন, আসমান থেকে আপনার জন্য সাহায্য আসবে। তাহলে আমরা যারা কুরবানির প্রস্তুতি নিচ্ছি, আমাদের নিয়তকে সবার আগে সহি রাখবো, যে কুরবানি আমি দেব ঠিক আল্লাহর জন্য। আমার কুরবানি যেন মানুষ দেখানোর জন্য না হয়, আমার কুরবানি যেন গোশত খাওয়ার জন্য না হয়, এটা আগে অন্তর পরিষ্কার করতে হবে। কুরবানি কবুল হোক আর না হোক সেটা দেখার বিষয় নেই, কারণ আমাদের অনেকের আছে টাকা উপার্জন অবৈধ, কি বলেন? এই পুরো বিশ্বের মধ্যে কুরবানি দেয় যারা, যদি 100% হয়, এর মধ্যে 90% মানুষের উপার্জন হারাম, সুদের টাকা। এরপরে কুরবানি দেন, হারাম টাকা দিয়ে কুরবানি দেন, 10টা 20টা গরু মানুষকে দেখায়, কি লাভ? কোনো লাভ নাই। আসমান থেকে যদি এরকম ফাইসালা হয়ে আসতে, আগুন পড়বে তার কুরবানির উপরে, অপমান হইতো না? 10টা কুরবানি, 10টা গরু রেখে দিয়েছে, 10টা ছাগল রেখে দিয়েছে, অথচ আসমান থেকে কুরবানির উপরে কোনো আগুন পড়ে নাই, সঙ্গে সঙ্গে অপমান হয়ে যেত। আল্লাহ তাআলা আমাদের কত ভালোবাসেন, ওই শরীয়ত উঠাই নিয়েছে, আল্লাহ তাআলা আমাদের সহজ করেছেন। বান্দা তাকে অবলম্বন করো, আল্লাহর দিকে ফিরে আসো। এই জন্য আমরা যারা কুরবানি দিব, হারাম টাকায় না হালাল টাকায়? হালাল টাকায় কুরবানি দেবো ইনশাল্লাহ। আর কুরবানি কবুল হবে আপনার ইনশাল্লাহ যদি হালাল হয়। আর বেনামাজের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয় না। যারা নামাজ পড়ে না, অনেকে আছে কুরবানি দেয়, কিন্তু ফজরের নামাজ ওই জন্য পড়ে না, ঈদের নামাজ পড়ে কুরবানি দেয়, তার কুরবানি কোনো প্রয়োজন নাই। আপনার কুরবানি আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্যতা নাই, কারণ যে ফরজ রেখে ওয়াজিব দেয়, ফজরের নামাজ পড়ে না, ওদিকে কুরবানি নিয়ে ব্যস্ত, আল্লাহ তার কুরবানি গ্রহণই করবে না। আবার কিছু ব্যক্তি আছে ফজরের নামাজ পড়ে, ঈদের নামাজও পড়ে, কিন্তু জোহরের থেকে মসজিদকে তালাক মেরে দেয়, আর আসে না। কুরবানি তো হয়ে গেছে, বিশাল সওয়াবের কাজ করে ফেলছে, সে বিরাট বড় সওয়াবের ভাগিদার হয়ে গেছে। এরকম মনে করে কি করে না? এরকম করা যাবে না, আপনার কুরবানি বাদ হয়ে যাবে। এই জন্য যারা কুরবানি দিবেন, নামাজি হন, নামাজ পড়েন, আর মা বাবার খেদমত, মায়ের খেদমত করেন না আপনি, আপনার কুরবানি কি? নামাজ 100 রাকাত যদি প্রতিদিন পড়েন, জাহান্নামী এই ঠিকানা আল্লাহ তাআলাই দিয়েছে। মায়ের সঙ্গে যারা দুর্ব্যবহার করেছে, মা যাকে মাফ করে নাই, ওর নামাজ কি, কুরবানি কি, হজ কি, কোনটাই কবুল হবে না আল্লাহর কাছে। কারণ স্পষ্ট হাদিস, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। বেহেশত তো আপনার ঘরে মায়ের সেবা যত্ন করতে হবে, মায়ের সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না, বউয়ের কথা শুনে মাকে কষ্ট দেওয়া যাবে না, ওই কষ্ট বউয়ের উপরে খাটাইতে হবে, কিন্তু মায়ের উপরে নয়। খবরদার, ধ্বংস হয়ে যাবেন আপনি, দুনিয়াতে ধ্বংস হবেন, অর্থরাভাবী হবেন, আর পরকাল আপনার জন্য সংকীর্ণতা থাকবে। বুঝেছি সবাই আমরা? এই জন্য খবরদার, মায়ের কষ্ট দিয়ে নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি এগুলো আপনার কোনো কাজেই আসবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মায়ের খেদমত করার তৌফিক দান করুক এবং আল্লাহর হুকুম পালন করার তৌফিক দান করে বলে আমিন।